দলিল রেজিস্ট্রেশন করার আগে যে ৬টি বিষয় বারবার চেক করে নেবেন, নইলে আপনি মহা বিপদে পড়তে যাচ্ছেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি ভিডিওটি ভালো লাগবে। বরাবরের মতো আমি রয়েছি তৌফিক আপনাদের সাথে। হ্যাঁ প্রিয় দর্শক, আপনি যদি একটি দলিল রেজিস্ট্রেশন করতে যান তাহলে অবশ্যই ৬টি বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। সাধারণত একজন দলিল লেখক দিনে ৮ থেকে ১০টা, কেউ আরও বেশি দলিল লিখে থাকে। ফলে তাদের দ্বারা দলিল লেখার সময় অনাকাঙ্ক্ষিত ভুল হয়ে যেতে পারে। আবার একজন সাব রেজিস্ট্রার দৈনিক ৭০ থেকে ৮০টি দলিল রেজিস্ট্রি করেন। এত সেবা গ্রহীতার চাপ থাকে যে প্রতিটি দলিল পুঙ্খানুপুঙ্খভাবে দেখা সম্ভব হয় না। জমির ক্রেতা হিসেবে আপনার দায়িত্ব হলো দলিল স্বাক্ষর করার আগে দলিলটি নির্ভুলভাবে লেখা হয়েছে কিনা তা যাচাই করে নিম্নের বিষয়গুলো ভালোভাবে খেয়াল করুন। জমির বিএস, এসএ এবং আরএস দাগ অঙ্ক কথায় মিলিয়ে নেবেন। নকশার সাথে দাগ নম্বর মিলাবেন। দলিলের ১১ নম্বর কলামে খতিয়ান নম্বর ও হোল্ডিং নম্বর বারবার মিলাবেন। ২ নম্বরটি হলো দাগের কোনো দিকে আপনার ক্রয়কৃত জমির পজিশন, সেটা দলিলের ১৫ নম্বর কলামে হাত নকশায় ভালোভাবে লক্ষ্য করবেন। ৩ নম্বরটি হলো মৌজার নাম, জেএল নম্বর এবং জমির পরিমাণ কথায় এবং অঙ্কে লেখা ঠিক আছে কিনা তা দলিলের ২ নম্বর কলামে ভালোভাবে খেয়াল করবেন। ৪ নম্বরটি হলো সম্পত্তির চৌহদ্দি সঠিকভাবে উল্লেখ করা হয়েছে কিনা তা ১২ নম্বর কলামে দেখে নেবেন। ৫ নম্বরটি হলো বিক্রেতা তার প্রাপ্য হিস্যার চেয়ে বেশি জমি দিয়েছে কিনা তা যাচাই করবেন। একাধিক ক্রেতা বা বিক্রেতা হলে কার কতটুকু অংশ তা নির্দিষ্ট করে দলিলের ৮ ও ৯ নং কলামে ঠিকমতো লেখা হয়েছে কিনা তা লক্ষ্য করবেন। ৬ নম্বরটি হলো দলিলের কোনো মামলা বা ডিগ্রির তথ্য সংযোজন প্রয়োজন হলে দলিলের ৭ নম্বর কলামে বিজ্ঞ আদালতের নাম ও মামলার নম্বর নির্ভুলভাবে লিখতে হবে, যাতে কোনো রকমের ভুল না হয়। এছাড়া জমির সর্বশেষ ২৫ বছরের মালিকানা ধারাবাহিকতার বিবরণ ঠিক মতো লেখা হয়েছে কিনা তা ভালোভাবে যাচাই করবেন। মনে রাখবেন, দলিলে মেজর ভুল হয়ে গেলে তা আদালত ছাড়া সংশোধন করা যায় না। একটা দলিল মেজর ভুল ঠিক করতে বছরের পর বছর আদালতের চত্বরে ঘুরতে হবে। তাই নির্ভুল দলিল পেতে রেজিস্ট্রেশনের আগে উপরের বিষয়গুলো ভালোভাবে খেয়াল রাখুন। আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আসসালামু আলাইকুম।